নমস্কার। আমরা এখন পাশে আমাদের রয়েছে স্বনামধন্য অভিনেত্রী মাধবী মুখার্জি। মাধবীদি আমাদের একটা ছোট্ট ছবির কাজ করছেন, এটা শর্ট ফিল্ম, একটা কঙ্কাল, রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল। তো সেই প্রসঙ্গে দিদির একটু শুটিং আমরা এখন করলাম। তো দিদি কেমন লেগেছে সেটা একটু জানতে চাই। এখন একটাই কথা, বেশিরভাগই অনেক ছবি হচ্ছে এই শর্ট ফিল্ম। তার কারণ সিনেমা হাউসগুলো তো উঠে যাচ্ছে, তারপরে মানুষকে তো আর থামানো যায় না, মানুষের অভ্যেসও বদলে যাচ্ছে। তারাও কিছুটা এখন টিভিতে কনসেন্ট্রেট করছে। তো সেই কারণের জন্যই যে এই যে ছোট ছোট শর্ট ফিল্ম হয়, শর্ট ফিল্মও অনেক দেখেছি, খুব ভালো হয়, সুন্দর হয়, খারাপ কিছু হয় না। এমনিও মানুষের ধৈর্য কমে গেছে, সেই ধৈর্য কমে যাওয়ার ফলে বড় বড় ছবি দেখার সময় তাদের পেরে ওঠে না। সেখানে ছোট ছোট ছবি দেখতে তারা ভালোবাসে বলে মনে হয়, ভুল হতে পারি, মনে হয়। তো বড় ছবি নিশ্চয়ই ভালো লাগে, বড় একটা কি বলে স্ক্রিনে দেখা, তার একটা আলাদা মজা। আবার যদি সেই সময় তাদের না থাকে, তখন এই সঙ্গে করে কি বলে টিভিতে না দেখে ইয়েতে দেখা, মোবাইলে দেখা, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। কিন্তু একটা কথাই ভাবতে হবে যে মোবাইলে দেখার মধ্যে মানুষকে ধরে রাখতে হবে। এই ছোট ছোট ফিল্ম যে দেখেছি, তার ভেতরে অনেক ফিল্ম দেখেছি দারুণ মজার, অল্প ছোট্ট একটা দুটো সংলাপের ওপর দিয়ে পুরো কথাটা বলে দিল। সেগুলো কিন্তু খুব মজার লাগে, এবং অনেক বড় বড় কথা খুব ছোট্ট করে বলা যায় না যে তা নয়। এই যেমন আপনি করছেন কঙ্কাল, রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এটা যেতে যেতে কোথাও অনেক দূরে, হয়তো লং ড্রাইভ, সেখানে বসে দেখতে খারাপ লাগবে না, ভালোই লাগবে মনে হয়। তো এই মানে এরকম নানান রকম গল্প, নানান রকম ছবি, কিন্তু আমার মনে হয় না রবীন্দ্রনাথের কেউ করেছে। আপনি কোথাও প্রথম করলেন। তো এরকম বড় বড় সাহিত্যিকদের নিয়ে যদি ছোট ছোট করা যায়, তাহলে মানুষের চিন্তা ভাবনারও একটা জায়গা তৈরি হয়, এবং অনেক কিছুই এখন বেশিরভাগই যেটা এসেছে বিদেশি গল্প করা, বিদেশি ছবি করা, ছবি দেখা। কিন্তু আমাদের দেশেও যে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সেই জিনিসগুলো তুলে ধরার কেউ একটা রাস্তা দেখা যাক। সাকসেসফুল হল, তাহলে আমরা সবাই খুশি। ছোট্ট একটা কথা তার মধ্যে বলি, কারণ চারুলতা যখন করেছেন তখন আমি জন্মাইনি সেভাবে, তো তারপরে আমি জন্মেছি। তো সেই সময়কার সত্যজিতের সাথে কাজ করার যে অভিজ্ঞতা, যদি এই আমরা এখন যেটা শর্ট ফিল্ম করছি, তখন তুমি এটা ছোট্ট গল্পকে নিয়ে অত বড় একটা সুন্দর স্ক্রিপ্ট করে তৈরি করেছিলেন, সেই অভিজ্ঞতা থেকে যদি কিছু আমাদের সাথে শেয়ার করেন। সেই অভিজ্ঞতাটা শেয়ার করার গেলে অনেক কথা বলতে হয়। তো সে না বলাই ভালো, আর সেরকম ভাবে ছোট ইয়ে শর্ট ফিল্ম করাও খুব কঠিন, খুব কঠিন। তবে যদি সত্যজিৎ রায় আজকে বেঁচে থাকতেন, উনি যদি শর্ট ফিল্ম করতেন, সত্যি সেটা দেখার মতো। এটা তো অবশ্যই, তার কারণ প্রথম অনেক কিছুই জানতে হয় একজন ডিরেক্টরকে। প্রথম কথা ছবি আঁকা, তারপর হচ্ছে গিয়ে মিউজিক সম্বন্ধে সেন্স, কেন মিউজিক হচ্ছে গিয়ে রিদম, সুর। আমরা কথা যে বলি, কথা এবং তার সমস্ত কথার মধ্যে একটা সুর থাকে, একটা তাল থাকে, লয় থাকে। এই সবগুলো, এই লয়ের মধ্যে এডিটিং গুলো হয়। তো কাজে এই সবগুলো জানার পর করলে ভালো হয়। তো কিন্তু শুরু যখন হচ্ছে, তখন একটা জায়গায় গিয়ে নিশ্চয়ই পৌঁছবে, এটা বিশ্বাস করি। আচ্ছা, তাহলে একটু আশীর্বাদ করুন যাতে এগিয়ে যেতে পারি। নিশ্চয়ই।